আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এর আগে এই বাসা ভাইয়ের একটা ভিডিও করছিলাম, এই যে আমাদের বাসা ভাই এখানে আছে। তো ভিডিওর নিচে কমেন্টস করছিল যে ওনাদের এখান থেকে মাল কিনেন না, মানে কাস্টমার এই পরে আমি বলছিলাম এর আগেই বললে এই আইপিএস পাঠাইছে, তো কি সমস্যা ছিল এই জিনিসটা এই বাসা ভাইয়ের মুখের থেকে আমরা শুনি। চলুন আমরা দেখে আসি। এই যে তার হচ্ছে আইপিএসটা, আমরা একটু বাইরে যাই। এই আইপিএসটা বাসা ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। তো এই আইপিএসটার মূল ঘটনা কি হয়েছিল একটু বলেন তো দেখি। এই কাস্টমারটা আমার কাছ থেকে দুটো সার্কিট দিয়েছে, এই এই যে সার্কিটটা নিছে আর এই সার্কিটটা কিনে নিছে। ও আচ্ছা, দুইটা সার্কিট ট্রান্সফরমার কিনে নিছে, কিনে ট্রান্সফরমার কিনছে। শুধু শুধু মালামাল কিনে নিছে। আচ্ছা। এই মালামাল নিয়ে সে আমাকে বলতেছে যে তার এটা আউটপুট নাই, ভোল্টেজ আসে না, এরকম প্রবলেম সে আমাকে বলছে। ঠিক আছে, আমি তাকে তখন কিন্তু আমি ভিডিও করি নাই। হ্যাঁ, তখন আপনি ভিডিও করেন নাই। আমি ভিডিও পরে দিছি, ভিডিও করার পরে পরে ভিডিওর মধ্যে কমেন্টস করছে যে ওনাদের কাছে মাল কিনেন না। কি সমস্যা হয়েছিল এটা একটু বলেন। মূলত উনি যে সার্কিট গুলো কিনে নিছে, জি, আর ট্রান্সফরমার কিনে নিছে, নেওয়ার পরে উনি সেটিং করতে পারে না। সেটিং করতে পারে না। উনি যে তার দিয়ে ওয়ারিং করছে, ওয়ারিংটা মোটেই তার ঠিক ছিল না। এক দ্বিতীয় তার দিকে ওই ওনার তার দিকে আছে যে এই যে তার এরকম কথা বলে। এই তার দিয়ে ওয়ারিং করছিল। এটা আমরা টিএনটি তার বলি, এটা ঠিক হ্যাঁ, আছে। এগুলোতে ওয়ারিং করছিল, জানি না, এটা ওয়ারিং করছে। হ্যাঁ, প্লাস যে ব্যাটারি তারগুলো ছিল, এটা হিট লোড দেওয়াই জানা, এগুলো দিয়ে এটা দিয়ে মনে করেন যে লোড দিলে পুরো তার গরম হয়ে যায়। হ্যাঁ, ব্যাট আউটপুট বোর্ডের নিচে নেমে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। ঠিক আছে, অনেক গরম হয়ে যায় তার। পরবর্তীতে আপনার কাছে আইপিএসটা পাঠানোর পরে আপনি এটারে এই যে তারটা শুধু এই তারটা ওয়ারিং করে দিয়েছেন, এই যে তারটা শুধু ওয়ারিং করছি, প্লাস যে ব্যাটারি তারটা পাল্টা দিয়েছেন, এই যে ব্যাটারি তারটা তারটা পাল্টা দিয়েছি। এখন আইপিএস সম্পূর্ণ ওকে, আইপিএস ওকে। সার্কিটে কোনো ফল ছিল না, কোনো ফল ছিল সম্পূর্ণ ওয়ারিংটা আর ব্যাটারি তারটা। আচ্ছা আচ্ছা। আর উনি ওয়ারিং এর যে ক্যালিব্রেশনটা করি আমরা, উনি ক্যালিব্রেশন করতেই পারেন, উনি ক্যালিব্রেশন ঢুকেই নেই, বুঝে না। হ্যাঁ, ক্যালিব্রেশন বোঝে না, ক্যালিব্রেশন সে ঢুকেই নাই। ক্যালিব্রেশন ঢুকে যেখানে আউটপুট বোর্ডে আমরা সেটআপ করি, চার্জিং সেটআপ করি, সেগুলো ওগুলা সে উনি কিছুই করে নাই। আচ্ছা, না করে উনি আমার নামে কমপ্লেইন দিছে। উনি আমার কাছে মাল পাঠাইছে, আমার মাল যদি খারাপ হয়, সমস্যা হয়, মাল পাঠাই দিব, মাল পাঠাই দিব, মাল পাঠা একটা নিয়ে যাবো। মাল চেঞ্জের অপশন আছে, অবশ্যই মাল চেঞ্জের অপশন আছে। উনি আমাকে খারাপ কিছু বলতে পারবে না যে আপনি আমার খারাপ, আমি কেন বলবেন? আমার মালের গ্যারান্টি আছে, মাল যদি সমস্যা হয় মাল পাঠিয়ে দিবেন, আমি আপনাকে মাল রিটার্ন করে একটা দিয়ে দেবো। আচ্ছা। যেহেতু এখন পুরো আইপিএসটা আপনি আমার কাছে পাঠাইছেন, আমি তাকে বলছি যে ভাই এই কাজগুলো করতে হবে, করলে আপনার একটা খরচ আসবে। উনি আমার সাথে মানে উল্টাপাল্টা ব্যবহার করছে, রাবিয়াত করছে। তারপরে তো আপনার ইয়েতে যে একটা কমেন্ট করছে, কমেন্টটা আমি দেখছি, আপনি আমাকে বলছেন, আমিও দেখছি, কিন্তু খুবই খারাপ করছে কাজটা। কিন্তু উনি যে কাজ দেন না, সেটা উনি স্বীকার করে নেই। কাজ যে জানেন না স্বীকার না, মাল কি ওকে আছে? এখন এই যে আমি কারেন্টে চার্জিং দিছি, এই যে দেখেন চার্জ হচ্ছে এখন, এই যে চার্জিং এম্পিয়ার, চার্জিং এম্পিয়ার, আমার ছোট ব্যাটারি চার্জ হচ্ছে, এই যে ব্যাটারি চার্জ হচ্ছে, এম্পিয়ার চার্জ হচ্ছে। আচ্ছা আচ্ছা। প্লাস ডিসপ্লেটা দেখেন। আমরা ডিসপ্লেটা দেখি। উনি যে কাজটা করছে, উনি খুবই চার্জ হইতেছে, যে যে 10 এম্পিয়ার চার্জ হচ্ছে, 13.6 ব্যাটারি এম্পিয়ার, পিওর সাইন ওয়েভ। তো চার্জ হচ্ছে, সবকিছু দেখতে পাচ্ছি। উনি যদি স্বীকার করতো যে ভাই আমি বুঝি না, একটু আমাকে বুঝিয়ে দেন, হ্যাঁ, আমি ওনাকে সময় দিতাম, সময় দিয়ে আমি ওনাকে বুঝাতাম। মানে উনি তো যে সার্কিট নিছে আর ট্রান্সফরমার নিচে নেওয়ার পরে এটা কাজটা ঠিক করে করতে পারে নাই। হ্যাঁ, করতে পারে না। তো এই ওয়ারিংটা আমার মোবাইলে রাখছি, ওয়ারিংটা করে, ওয়ারিংটা আমি আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, আপনি দেখবেন। আচ্ছা, আপনি ভিডিওটা ট্যাগ করে দেন ওয়ারিংটা। এখন আমাদের যে আইপিএসটা যেভাবে পাঠানো হয়েছিল, এই আইপিএস এর ওয়ারিংটা দেখুন, উনি এটাকে ওয়ারিং করছে বা উনি এই যে সার্কিটের মধ্যে কাজ করছে। তো এখন দেখবেন এই যে ওনার যে ওয়ারিংটা, এই যে তার দিয়ে ওয়ারিং করছে, এই যে এই তারের ওয়ারিং করার পরে এই ওয়ারিংটা আমি ভিডিওর সাথে অড করে দিব না। এখন এটা লোড দেন তো দেখি। এখন আমি চার্জ হচ্ছে, আমি চার্জটা করে আমি এই যে দেখেন অন করে দিচ্ছি। এই যে ব্যাটারি লাইন খোলা, এসি লাইন খোলা। আচ্ছা আচ্ছা। এই যে এখানে আউটপুট ভোল্টেজ 223 এর মধ্যে 23-22 আছে। আমি এই যে লোড দিচ্ছি, এখন 200 ওয়াট লোড দিলাম, এখানে 200 ওয়াট, 200 ওয়াট লোড দিছি, আরো 200 ওয়াট দিলাম, 400 ওয়াট, 400 ওয়াট লোড দিছি, আরো 200 ওয়াট দিলাম, 600 ওয়াট, 600 ওয়াট। ওনার আইপিএসটা সম্পূর্ণ 600 ওয়াট, আমি পরিপূর্ণ 600 ওয়াট লোড দেওয়ার পরে আমার 222 ভোল্ট কিন্তু এখানে আছে, 222 ভোল্ট, 222 আছে এখানে, 222 একটু আছে। আইপিএসটা 600 ওয়াট, কিন্তু আপনি 600 ওয়াট টিকে লোড দিবেন, ওই যে 600 ওয়াট লোড দাও, লোড দেওয়ার পরে পরিপূর্ণ এখনো চলতেছে। তো এখন বিষয়টা হচ্ছে কি, তা এখন আপনি এই বিষয়ে কি বলবেন, যে আপনি যে মাল বেচছে কি বিপদে পড়লেন না? এই একজনে যদি মালটা নিয়ে ফিটিং না করতে পারে, যেমন সার্কিট সম্বন্ধে উনি যদি না বুঝেন, সেটা ওয়ারিংটা যদি না করতে পারে, তো আপনার কাছে সাহায্য নিতে পারে যে ভাই আপনি একটু বুঝাই দেন।
যারা আমার কাছ থেকে মাল নেয় অনেকে আছে বোঝে না, আমি তাদেরকে যতটুকু পারি হেল্প করি, আমি তাদেরকে চেষ্টা করি তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। জি। আবার মাঝে মাঝে এক আছে এমন সময় ফোন দেয় যে সময় ধরে আমরা একটু ব্যস্ত থাকি বেশি, ব্যস্ত থাকেন। তখন আমরা ফোন রিসিভ করতে পারি না, প্লাস তখন সাজেশন দিতে পারি না, এই জন্য মনে করেন তখন একটু লেট হয়। আর আরেকটা বিষয় হচ্ছে যারা কাজ না জানেন না তারা কখনো মাল কিনবেন না, অবশ্যই। কারণ যার আগে কাজ শিখবেন তারপরে মাল কিনবেন। আর যারা অনলাইনে মাল বিক্রি করেন তাদেরকে আমি একটা কথা বলবো, আপনারা যাদের কাছে মাল বিক্রি করেন অবশ্যই প্রথমে জিজ্ঞেস করবেন যে আপনি কাজ জানেন কিনা। যদি সে কাজ জানে তার কাছে মাল বিক্রি করবেন, আর যদি কাজ না জানে তার কাছে মাল বিক্রি করবেন না, করলে আপনাদেরও বদনাম হবে, সবারই বদনাম হবে। এমনকি মনে করেন যে হতে দেরি নেই বেশি, যেটা আমি নিজে দেখলাম যে আমার সম্পূর্ণ কাজ ওকে, তারপরও আমার নামে একটা বদনাম আপনি করছেন। যাই হোক, এটা হয়তো আমার পাওনা ছিল, আশা করি এই ধরনের কাজ কখনো আপনি করবেন না। মিস্টার আতিক সাহেব, আপনাকে বলছি এই ধরনের কাজ উনি কখনো কিন্তু আপনি করবেন আতিক না। চট্টগ্রাম, আতিক চট্টগ্রাম। আপনার কাছে কিন্তু ঠিকানাটা আছে? হ্যাঁ, ঠিকানাটা অবশ্যই আছে। ঠিকানা বের করেন তো, আমরা ক্যামেরা অনে দেখাই দেই। ঠিকানাটা বের হচ্ছে, এটা হচ্ছে ওনার হোয়াটসঅ্যাপের প্রোফাইল। এই যে এটা হচ্ছে হোয়াটসঅ্যাপের প্রোফাইল। হোয়াটসঅ্যাপের প্রোফাইল। আর ঠিক ওনার আছে। ঠিকানা হচ্ছে চট্টগ্রাম, ঠিকানা চট্টগ্রাম মহানগর এদিকে দেন। 5। এই যে রাখানি একটু, এই যে ঠিকানা 5 লাইন থানা, মুরাদপুর, আকিব হাসান, মোবাইল নম্বর তাই। আচ্ছা ঠিক আছে। তো এখন এটা তো আপনি পাঠাই দিবেন। আপনি তো এই ঈদের পর একটু লেট হয়েছে এটা করার জন্য, লোকজনও বাড়িতে ছিল গা। তো যাই হোক, এখন এটাকে আজকে পাঠাই দিয়েন। আজকে পাঠিয়ে দেবো। মনে করেন যে আজকে 12 তারিখ, এখন আমার 3টা স্টাফ ছুটিতে আছে, এখনো আসেনি। কাজটা আমার নিজের করা লাগছে, আমার এখনো 3টা স্টাফ ছুটিতে আছে, এখনো আসলে স্টাফ মাত্র 2জন আসছে, আর 3টা মেইন স্টাফ ছুটিতে আছে। আর আমি আরো পোলাপাই নিয়ে, মানে যারা মানে নিয়মিত এই আইপিএস এর কাজ করে তারা এখনো ছুটিতে আছে, এখন আছে 2টা আসছে, 3টা, 5টার মধ্যে 2টা। এখন দোয়ান মোটামুটি স্টাফ জড়িত কারণে অনেকটা ইয়া হয়েছে। এই যে এই তারটাতে আপনারা যারা আইপিএস এর কাজ করেন, এই যে কেবলটাতে ওয়্যারিং করছে, এটা তো সম্পূর্ণ গ্রিডেই যাইবে না। আবার এই যে এসি ব্যাটারি যে কেবলগুলা, এগুলা গরম হয়ে যেত। তো ওনার বক্তব্য ছিল যে আপনি এটাতে ওয়্যারিং করছেন, এখন এই ওয়্যারিংটা চেঞ্জ করতে হবে। ওয়্যারিং চেঞ্জ করে উনি কিন্তু ওই যে মোটা তার দিয়ে ওয়্যারিং করে দিয়েছেন, এই যে তারগুলা, এই যে তারগুলা, এই তারগুলা, এই যে ওয়্যারিং করে দিয়েছেন। তাই এখন ওই যে ব্যাটারি কেবলগুলো ফাল্টে দিয়েছেন, এই যে ব্যাটারি কেবলগুলো নতুন, এগুলা 6RM না 10RM ভাই? 10RM কেবল। আর এগুলা দেখতে মোটা, আর ভিতরে পদার্থ কম, ঠিক আছে। বিষয়টা হচ্ছে এই উনি কিন্তু শুধু এইটাই ঠিক করে না, ওনার কিন্তু নতুন আইপিএস বিক্রি করে, ওনার ভিডিও আছে। ওই যে দেখেন ওনার মাল সামানা যা আছে, এদিকে আরো 2-3টা গুডাউন আছে, ওনারা মাল সামানা বিক্রি করেন। সেই ক্ষেত্রে এছাড়া বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকেও আইপিএস আসে। এই যে একটা আইপিএস, এটা কইতে এসে ভাই কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ, এটা কিশোরগঞ্জ। তো আমরা আরো আইপিএস দেখি। এটাও আসছে কোথায় থেকে আসছে? এটা মেরামতের জন্য। আবার এটাও আসছে, হ্যাঁ, এটা আসছে ওই শালনা থেকে। কোনটা? এটা না, এটা শালনা থেকে আসছে। এটা কি আনছে? এটা উনি আনছে। যাই হোক, এটা উনি আনছে, এটা ঠিক করা লাগবো। এরপরে আরো আছে, এই যে দেখেন, এই একটা, এই যে এটার ভিতরে আছে একটা, এগুলো কিন্তু মেরামতের জন্য আনছে। এই যে এই দিকে আছে, ওই সামনে টেবিলের উপরে যে একটা আইপিএস আছে, এই যে সামনে টেবিলের উপরে, এটাও কিন্তু মেরামতের জন্য পাঠাইছে উনি। কিন্তু হ্যামকো আছে উপরে। কোনটা ভাই? এই যে একটা, ওই যে হেমকু, এটাও কিন্তু মেরামত করার জন্য এখানে নিয়ে আসছে। তো মেরামতও করেন, প্লাস নতুন আইপিএস গুলো, ওই যে আমার বাইস্তা যারা আছেন ওনারা কিন্তু গাত্তাছে। বাতিস, এটা তো তুমি গাচ্ছ, এখনো ক্লিয়ার হচ্ছে না, না? তাছাড়া উনি কিন্তু নতুন আইপিএস এর আমরা ভিডিও দিছি, ওনার কিন্তু এই আইপিএস দোকানে থাক দূরের কথা, ওই যে একটা বানায় না, কারাগারি লেগে যায়। সবচেয়ে গাজীপুরের পুরাতন লোক, ও খুব ভদ্র মানুষ উনি। ওনার বিষয়টা হচ্ছে কি, সব মানুষের কিন্তু সিনিয়র পার্সন হয়, উনি কিন্তু সিনিয়র পার্সন লোক। ওনার কাছ থেকে অনেক মিস্ত্রিরা মাল কিনেন, উনি পাইকারি মাল বিক্রি করেন, প্লাস এখান থেকে আইপিএসও বিক্রি করেন। ওনার স্টাফ মনে হয় আছে 5-7 জন মনে হয় আছে। 13 জন আছে। হ্যাঁ, 13 জন টোটাল। 13 জন স্টাফ আছে। এইরকম আমাদের যে বাইকনারা আছে, ওনারা কাজ করেন। এখন বুকিং এ গেছে 2 জন। হ্যাঁ, বুকিং এ 2 জন গেছে, বুকিং করতে গেছেন। আরো নিচের দোকান আছে, ওইখানে বসে আছেন।
তো ওনার দোকানটা হচ্ছে নিচে বসেন, উনি এখানে বসেন, এখান থেকে যে পরিচালনা করেন। ওই যে নিচের দোকানের কাজ করতেছে, ওই যে নিচের দোকানে সিসি ক্যামেরা দিয়ে দেওয়া যায়, এই যে ওইখানে কিন্তু আবার কাজ করতেছে। নিচে দোকান আছে যেটা হাজী সোনামউদ্দিন অকপেস্টের নিচতলায় দোকানটা, ওইটা কিন্তু হাজী সোনামউদ্দিন অকপেস্টের নিচতলায় দোকানটা, ঠিক আছে। তো যাই হোক, আপনারা যাদের সমস্যা আইপিএস এর পাঠাবেন। আর যাদের নতুন আইপিএস লাগবে ভাই, যাদের নতুন আইপিএস লাগবে একটু ঠিকানা ফোন নম্বরটা বলে দেন। আমরা আমার ঠিকানা হচ্ছে রিফাত পাওয়ার আইপিএস, হাজী সোনামউদ্দিন ওয়ার্কপ্লেস মার্কেটের 2য় তলা, চৌরাস্তা, গাজীপুর। ফোন নাম্বার হচ্ছে 01818584484। এরপরে আমরা ভিডিও স্ক্রিনে দিয়ে দিব। আমরা ওনার কাছ থেকে একটা কার্ড নিয়ে নিই। এই যে কার্ডটা, এই যে কার্ডের মধ্যে নাম্বার আছে, আপনারা নাম্বারটা ভালো করে চেক করে দিতে পারেন। এই যে কার্ডের মধ্যে আমরা নাম্বার দিয়ে দিছি। এরপরে আইপিএস পাঠায় দিবেন ইনশাল্লাহ। আশা করি এই যে কার্ডের মধ্যে রিফাত আইপিএস এর কার্ডের মধ্যে নাম্বার আছে, সব কিছুর ঠিকানা আছে। তো এই ঠিকানা পাঠাবেন যাদের নতুন আইপিএস লাগবে। আপনার আইপিএস কিন্তু 2 বছরের গ্যারেন্টি। আমরা ভিডিও করছি গাজীপুরে, সবার প্রথমে ওনার ভিডিও করছি, করার পরে আমার ব্যস্ততার কারণে আমি আর ভিডিও টিডিও করতে পারি নাই। এর পরে অন্যান্য দোকানের ভিডিও টিডিও করছি। আমার ভিডিওগুলো কিন্তু দর্শক আপনাদের মঙ্গলের জন্য করি। তাছাড়া যাদের বডি কেসিং, এই হেডসিং, সার্কিট, ট্রান্সফরমার লাগবে, ব্যাটারি কেবল সহ যা যাবতীয় জিনিস আছে সব কিছুই এই রিফাত আইপিএস, রিফাত ইলেকট্রনিক্স নাকি রিফাত পাওয়ার, রিফাত ইলেকট্রনিক এন্ড আইপিএস। আমার দোকান তো দুইটা, এটাতে আছে রিফাত ইলেকট্রনিক এন্ড আইপিএস। রিফাত ইলেকট্রনিক এন্ড আইপিএস এই দোকানেই পাবেন ইনশাল্লাহ। আর যাদের সমস্যা পড়বেন মাল টাল কিনে, এই যে মাল আছে ওনার কাছে ভরপুর, তো ওনার কাছে কিন্তু ফোন দিন। ফোন দেওয়ার কিন্তু একটা সময় আছে দাদা। উনি কিন্তু বিভিন্ন এই যে আইপিএসটা, এটা কিন্তু স্টাফ জনিত কারণে উনি নিজে ঠিক করছে, বললো একবার। তে অনেক সময় কাজ করতে তাই বেশি ব্যস্ততার মাধ্যমে তখন ফোন দিয়েন না। তখন যদি উনি ব্যস্ত বলে, তে উনার কাছে সময় নিবেন যে ভাই আমি কখন ফোন দিব। তা ফোন দিলে উনি কিন্তু একটা সলভ সাজেশন আপনাকে দিবেই ইনশাল্লাহ। পুরান মানুষের গুণই হচ্ছে এটা। তো যাই হোক, আজকের মতন এখানে ভিডিওটি রাখছি। আর আপনাদের যে কোনো ধরনের আইপিএস লাগবে, এই আপনারা ফোন করবেন। উনি নতুন আইপিএস কিন্তু বিক্রি করে। নতুন আইপিএস কি ফিটিং করা আছে একটা? এই মুহূর্তে সব বেঁচে খাই লাইছেন। আমি তো ওই যে ছিলাম না অনেকদিন যাবত, আমার ছেলে ছিল দোকানে, যা ছিল আইপিএস সব শেষ করে দিয়েছে। সব শেষ করে লাইছেন? হ্যাঁ, এখন ওই যে আবার আজকে থেকে মাল কিন্তু কমায় লাইছে, তোমার ব্যস্ত ব্যস্ত মাল এই নাই, এই রে খালি নতুন মাল আইছে না, নতুন গোটা আবার রেডি হচ্ছে, আবার এই যে মাল রেডি করবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো উনি কিন্তু খুচরা মাল বেচে না, উনি খালি পাইকারি মাল বেশি, ঝামেলাটা বেশি হয়। একটা মাল বানানোর আগে নিয়ে জায়গা। তা আপনারা যারা ইয়া করবেন, ওই মাল কিনবেন, উনার কাছে দামটা জেনে করবেন কি, 1000 টাকা 2000 টাকা অ্যাডভান্স দিয়ে ঠিকানা ফাটাই দিবেন, দেখবেন আপনার নিকট মাল গেছে গা। হয়তো 2-4 দিন একটু লেট হতে পারে এইরকম। তো আগে আপনি বুকিং মারবেন, তাহলে কিন্তু ওনার বানানো যে আইপিএসটা এটা আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ। আর নাহলে হয়তো ওই যে দোকানে আইসে, দোকানে প্রচুর কাস্টমার দোকানে ভিড়ে, আজকে অনেক কাস্টমার দোকানে আসছে, দোকানে ভিড়ে ওইখান থেকে নিয়ে যায়। কিন্তু আপনি যখন বুকিং দিয়ে রাখবেন যে ভাই আমার আইপিএসটা লাগবে, অমুক বার দিন লাগবে, তো আপনি 1-2 হাজার টাকা দিয়ে রাখে ঠিকানাটা দিয়ে রাখবেন, দেখে চুপ করে বয়ে থাকবেন, দেখবেন আপনি ঠিকানা হোম ডেলিভারিতে আপনার মালটা পাঠিয়ে দিব। আর ওনার আইপিএস কিন্তু 2 বছর গ্যারেন্টি। তে ভিডিও তো আমাদের, যেহেতু আমরা ইউটিউবার, ভিডিও করার সাথে আমরা বিভিন্ন ধরনের দোকানের ভিডিও করি, তো ভিডিও করা আর ইয়া করা সবকিছু কিন্তু ভিন্ন। উনি কিন্তু আমাদের সিনিয়র পার্সন লোক, ওনার হিসাবটা আলাদা। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।